এদিকে বলরাম বলছেন কুরুক্ষেত্রের যুদ্ধ সামনে আরম্ভ হচ্ছে, অর্থাৎ কুরুক্ষেত্রের যুদ্ধতে আমি কারু পক্ষ নিব না, আমি চললাম তীর্থ পরিক্রমায়। এই জন্য বলরাম যুদ্ধের পক্ষ দিলেন না, চলে গেলেন তিনি তীর্থ পরিক্রমা। তীর্থ পরিক্রমা করতে 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 যখন নৈমিষারণ্যে গিয়ে উপস্থিত হলেন, তখন দেখেন ব্যাসাসনে বসে লোমহর্ষ নামক সুতমণি পুরাণ পাঠ করতেছে। বলরাম গিয়েছেন, বলরামকে দেখে একটা হাত জুড়ো করলো না, বলরামকে দেখে একটা আসন থেকে উঠলো না, বলরামকে একটু প্রণাম দণ্ডবত জানাইল না। দেখলেন যে এত দেখি অহংকার হয়ে গেছে, অভিমান হয়ে গেছে, পুরাণ পড়তেছে, পুরাণের মহিমা বলতেছে, অথচ তার মধ্যে কোনো দৈন্য নাই, বিনয় নাই, কিছুই নেই। এর মুখে পুরাণ শুনে মানুষের কি লাভ হইবে? বলে একটা কুশ নিয়েছেন, কুশ কাশিয়া নিয়ে যখন দিয়েছেন তেমনি মাথা কেটে পড়ে গেছে, সে সমুপস্ত্র হয়ে গেছে। একই করলেন। আমরা সবাই আমাদের প্রত্যেকের পরমায়ু দিয়ে আমরা এই লোমহর্ষণকে পাঠের মধ্যে বসিয়েছিলাম ব্যাসাসনে, আর আপনি তার মাথা কেটে ফেলে দিলেন। তাহলে আমরা এখন কার মুখ থেকে হরিকথা শ্রবণ করব? বললেন দীর্ঘ আয়ু পাইলে কি হবে? তোমরা তাকে আশীর্বাদ দিয়ে বসিয়েছ, তোমাদের পরমায়ু দিয়ে বসিয়েছ। দীর্ঘ আয়ু ব্রহ্মসম পাইয়েও সুত, যদি ভগবানের অমর্যাদা করে তাহলে সে বশীভূত হবে। আচার আর প্রচার এই দুইটা ঠিক থাকতে হয়। বক্তা এবং শ্রোতা তবে উভয়েরই মঙ্গল হয়। বক্তার যদি আচারের সঙ্গে প্রচারের মিল না থাকে, প্রচারের সঙ্গে আচারের মিল না থাকে, তাহলে শ্রোতার মঙ্গল হয় না। অতএব তার আচার আর প্রচারের মিল নাই বলে তাকে আমি বধ করে দিলাম। আপনি ভগবান, আপনি কর্তব্য অকর্তব্য সব করতে পারেন, তবে এখন আমরা কার মুখ থেকে হরিকথা শ্রবণ করবো? বলে তার ছেলেকে নিয়ে আসো, তার ছেলেকে নিয়ে আসো, তার ছেলেকেই আমি এখন সুতমণি বানিয়ে দিব, দীর্ঘ আয়ু প্রদান করব। তাই তিনার পুত্রকে পাঠাইলেন পুরুষসভা নামক সুতমণি। এই জন্য সুতমণি হলেন দুজন, একজন লোমহর্ষ নামক সুতমণি, বলরাম তাকে বধ করে দিয়েছেন, আর তারপরে হল উরুসভা নামক সুত, তিনি পরীক্ষিতের সভাতে বসে ভাগবত কথা শুনেছিলেন, তিনি নৈমিষারণ্যে গিয়ে ভাগবত কথা বলেছিলেন। ঋষিগণ বললেন, হে ভগবান, আপনি যখন এসেছেন আমাদেরকে উপকার করে যান। বলবল নামক এক রাক্ষস আছে, এই রাক্ষসের অত্যাচারে আমরা যজ্ঞ পূর্ণ করতে পারি না। ইলবল রাক্ষসের পুত্র হল বলবল, অতএব আপনি তাকে বধ করবেন। আমরা তো তাকে বধ করতে পারতেছি। বলরাম সেখানে থাকলেন, যুদ্ধ করলেন এবং তাকে বধ করলেন। তারপরে তিনি তীর্থ ভ্রমণে বেরিয়ে গেলেন। বলরাম তীর্থ ভ্রমণ করতে করতে বহু স্থানে গেলেন, বহু স্থান ভ্রমণ করলেন, দর্শন করলেন, আর দর্শন করতে করতে তিনি যখন দ্বারকার পুণ্ডরিক তীর্থে এসে উপস্থিত হয়েছেন, তখন শুনছেন যে কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ, 18 দিনের যুদ্ধ চলছে, গদা যুদ্ধ, ভীম আর দুর্যোধন। তো এই জন্য বলরাম গেলেন দেখার জন্য, কিন্তু গিয়ে যখন দেখলেন ভীম অন্যায় ভাবে কোমরের নিচে গদার আঘাত করছে, তখন তিনি রেগে গেছেন। এই আমি তোকে এই শিক্ষা দিয়েছি, আমি তো তোকে এই শিক্ষা দেই নাই, তুই এই কাজ কি করলি, এখন তোকে মারবো, তুই অন্যায় যুদ্ধ করছিস। কৃষ্ণকে দৌড়ে ধরছে বলরামের চরণ, দাদা দাদা দাদা, তুমি কথাটা শুনো, কথাটা শুনো, এই কৌরবেরা প্রথম থেকে অন্যায় করে আসতেছে, তখন তুমি কোথায় ছিলে? তখন তুমি তীর্থ ভ্রমণে চলে গেলে, তুমি কিচ্ছুই জানো না এই খবর। এরা সপ্তরথী একত্রিত হয়ে অর্জুনের ছেলেকে মেরেছে, অভিমন্যুকে। এরা তো প্রথম থেকে অন্যায় করে আসছে, তো যে অন্যায়কারী তার সঙ্গে অন্যায় করলে পাপ হয় না। সটং সত্যম, সটল লোকে সততাই করতে হয়, এইভাবে বুঝালেন, বুঝিয়ে ফিরিয়ে নিয়ে আসলেন। যাই হোক, এইভাবে এসে উপস্থিত হয়েছে। এদিকে
সুদামা ব্রাহ্মণ। সুদামা ব্রাহ্মণ বড় দিন দরিদ্র অবস্থায় তিনার দিনকাল যাচ্ছেন, তথাপিও তিনি ভিক্ষা করবেন না। অযাচিত বৃত্তি, ব্রাহ্মণরা ভিক্ষা করতে নাই। ব্রাহ্মণ যজন যাজন অধ্যায়ন অধ্যাপনা করাবে, দান কেউ যদি ইচ্ছা করে গ্রহণ করে দান দিয়ে দান গ্রহণ করা হবে, দান লেনা দান। দান গ্রহণ করা ব্রাহ্মণের অধিকার আছে, কিন্তু ভিক্ষা করা অধিকার নাই। যজমানের দ্বারা যজমানি করে পাওয়া যাবে, বা যজমান যাহা দান করবে তাহা দ্বারা জীবিকা নির্বাহ করা যায়। এই জন্য তিনি বলছেন না, আমি ভিক্ষা করব। ভগবানের কৃপায় অযাচিত ভাবে যা আসবে তাই খেয়ে জীবন ধারণ করব। ভগবানের কৃপায় অযাচিত ভাবে ঘরেতে এনে যে যা দিবে তাই খেয়ে জীবন ধারণ করব, আর হরিভজন করে যাব। मेरा छोटा सा संसार हरि आ जाओ उनके पास। मेरा छोटा सा संसार ओ मेरा टूटा ये द्वार हरि आ जाओ उनके पास। তাকে দেখার জন্য, কারণ বাল্যকালে ভগবানের চরণে একটা অপরাধ করেছিল। যখন সুদামা গুরুকুলে ছিলেন, উজ্জয়িনীতে, অবন্তিকাপুরীতে সন্দীপনী মুনির আশ্রমে লেখাপড়া করছিলেন, সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ তো গিয়েছিলেন গুরুকুলে ভর্তি হওয়ার জন্য। সেই গুরুকুলে সুদামার সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের বন্ধুত্ব হয়েছিল। ওখানে এক এক দিন এক একজনের উপরে এক একটা কাজের দায়িত্ব দিতেন গুরুদেব গুরুমা, তাকে সেই কাজ সমাধান করে আসতে হতো। ওখানে সবাই সমান, কে রাজার ছেলে আর কে ভিখারির ছেলে নাই, সব সমান। একদিন সুদামার শ্রীকৃষ্ণের পালা পড়ল, আজকে তোরা বনে যাবে, বন থেকে সৌমিত নিয়ে আসবি, কাষ্ঠ নিয়ে আসবি। লিস্ট লিখে দিলেন, এই জিনিস বন থেকে সংগ্রহ করে নিয়ে আসতে হবে। সকালবেলা খাওয়া দাওয়া করিয়ে দিলেন, কতগুলা ছুলা ভাজা চানা ভাজা করেও দিয়েছেন, যদি ক্ষুধা লাগে খাসিগুলা, সন্ধ্যার আগে ফিরে আসিস, ঠিক আছে। ভগবান শ্রীকৃষ্ণকে দিয়েছেন এক পুটলা, আর সুদামাকে এক পুটলা, এই যে দুটো। ভগবান বলছে না, ওর কাছে থাক, ভাগাভাগি করতে হবে না, একসঙ্গে থাকো, আমার যখন ইচ্ছা হবে বন্ধুর কাছে চেয়ে নিয়ে খাবো। দুই পুটলার মাল এক পুটলার মধ্যে করে দিয়ে সুদামা তার কাছে রেখে দিল। দুজন মিলে হই হই রই রই করে বনে গেছেন, মনের আনন্দে কত সৌমি সংগ্রহ করছেন, করতে করতে গভীর জঙ্গলে চলে গিয়েছেন। যখন সমস্ত কাষ্ঠ বুঝা বেঁধে মাথায় করে নিয়ে রওনা হয়েছেন, তখন হঠাৎ করে ঝড় বৃষ্টি, এমন ঝড় বৃষ্টি শুরু হলো। এখন কি করা যায়? সুদামা এক গাছের উপরে উঠে বসেছে, আর কৃষ্ণ আর গাছের উপরে উঠে বসেছে। একজন আরঞ্জিকে দিকে তাকাচ্ছেন আর কথা বলছেন। সুদামা তো ব্রাহ্মণের ছেলে, পেটের ক্ষুধা সহ্য করতে পারে না। ও আস্তে আস্তে বের করতে শুরু করলো, টক টক করে খেতে শুরু করলো। আচ্ছা, ভগবান দেখতেছেন, বুঝতেও পাচ্ছেন, কিন্তু মুখে আর কিছু বলতে পারছেন না, বুঝছেন? তবু ইঙ্গিত দেন, কিন্তু সুদামা তোর দাঁত দিকে ঠকঠক করে নড়তেছে, বলে শীতে ঠান্ডা, বৃষ্টি পড়ছে তো, তার মধ্যে ঠান্ডা হাওয়া। এই জন্য ব্রাহ্মণ মানুষ শরীর দুর্বল তো,
এই জন্য একটু দাঁত নড়তে ঠাট্টা করতেছে, কিন্তু খাচ্ছে তা না। আচ্ছা ঠিক আছে, নিজের ভাগেরটা খেতে খেতে ভগবানের ভাগেরটাও খেয়ে নিয়েছে। আচ্ছা ভগবানের বস্তু যদি ভগবানকে না দিয়ে খায় তাহলে কি অবস্থা হয়, তার প্রমাণ তো একেবারে সুদামার চরিত্রের মধ্যেই পাওয়া যায়। এই তো অপরাধ। আচ্ছা ভগবান কি বলছেন, অজ্ঞানে যদি হয় আমার কোনো ভক্তের অপরাধ, তাহলে আমি তাকে শোধন করে দিই, প্রায়শ্চিত্ত করাই না। তাহলে এই স্থানে এই প্রায়শ্চিত্ত হচ্ছে কেন? সে জ্ঞান বশত করেছে, অজ্ঞান বশত করে না। হ্যাঁ, জ্ঞানে পাপ করে, অজ্ঞানে পাপ করে জ্ঞানে হরে। জ্ঞানে যদি পাপ করে কি হবে? আপনি এখানে পাপ করছেন, আপনি নবদ্বীপে গেলে, নীলাচলে গেলে, বৃন্দাবনে গেলে, ধামে গেলে আপনার পাপ শেষ। আর ধামে গিয়ে যদি পাপ করেন তো ওই পাপ কোথায় শেষ করবেন? এই জন্য বলছে জ্ঞান বশত পাপ করলে সেই পাপের ফল তো ভোগ করতে হবে। তাই এত দিন দারিদ্রতার সত্ত্বেও ভগবান বারবার তাকে পরীক্ষা করছেন। দেখি পরীক্ষা, ভগবান আসেন না কেন ভক্তের কাছে? আমি আসলেই তো তার ভজনটা কমে যাবে। আমি তো ভগবান পেয়ে গেছি, তার ভজন করবো কেন? আর না পাওয়া পর্যন্ত ভক্ত তার ভজনের মাত্রা বাড়াবে, ভজনের মাত্রা বাড়াবে, ভজনে আর শৈথল্যতা আসবে না, শীতলতা আসবে না, আর অগ্রসর হবে। এই জন্য ভগবান আসেন না। সুদামা এমন অবস্থা হয়েছে এখন 2 দিন 3 দিন পরে একবার খাবার আসে, তথাপিও তিনি ভিক্ষা করতে যান না। যদি তিনার বাড়িতে কোনো ব্রাহ্মণ বৈষ্ণব আসে, তাকে যে একটু সেবা দিবেন সেই কিছু নেই ঘরে। ব্রাহ্মণী বারবার বলে, তুমি যাও না, তোমার বন্ধু তো দ্বারকাধীশ। দ্বারকাধীশ প্রতিদিন সকালবেলা গাভী দান করেন, অন্ন দান করেন, স্বর্ণ দান করেন, বস্ত্র দান করেন, বস্তা বস্তা চাউল দান করেন। অতএব গেলে 1 বস্তা চাউল আনলে তো আমরাও বেশ কিছুদিন খেতে পারি, কেউ আত্মীয় স্বজন আসলে সদরগুরু বৈষ্ণবকে সেবা দিতে পারি। সুদামা বলছেন যাবো কি নিয়ে? বন্ধুর বাড়ি যেতে গেলে খালি হাতে যেতে নাই, কিছু না কিছু নিয়ে যেতে হয়। তো ঘরে তো কিছুই নাই, কি নিয়ে যাব? 3 দিন 4 দিন পরে একটু কিছু আসে, তো এতে তো আমাদের এই সংসার চলছে না, নিয়ে যাব কি? আর তারপরে রাজা, আমার বন্ধু রাজা হয়েছে, আর রাজাকে তো রাজুচিত জিনিস দিতে হয়, দান করতে হয়। সে কি আর এইরকম জিনিস দান করা যায়? যার যেমন সম্মান, যেমন মর্যাদা, তাকে সেই রকম দান করতে হয়, বুঝেছেন? আপনার বাড়িতে যদি একজন ভিখারি যায়, আপনি 1 টাকা দান দিয়ে বিদায় করে দিবেন। কিন্তু কোনো মহারাজ যদি যায়, তাহলে 11 টাকা দিতে হবে, 51 টাকা দিতে হবে, 101 টাকা দিতে হবে, ঠিক না? সম্মান আছে না, এক একজনের এক একটা মর্যাদা। তো সেও চিন্তা করছে তিনি রাজা, তার কাছে সেটা দেখা করতে হবে, সেরকম কিছুই নেই ঘরে। বলে তাহলে ভিক্ষা করব? আমি প্রভুর জন্য ভিক্ষা করতে যাব, আমার জন্য নয়, প্রভুর জন্য ভিক্ষা করতে যাব। যাও তাহলে। সুদামা ভিক্ষা করতে গেলেন না, সুদামার স্ত্রী ভিক্ষা করতে গেলেন। ভিক্ষা করতে গিয়ে 4 মুষ্টি চিরা পেয়েছিলেন, চিপিটক। 4 মুষ্টি চিরাই হলো তাদের তখন শেষ সম্বল, ঘরের ভিতরে আর কিছুই নাই। এখান থেকে 1 মুষ্টিও খেলেন না। ওই 4 মুষ্টি চিরাই সুদামা কাপড়ের কোণার মধ্যে বেঁধে নিয়ে রওনা হয়েছেন। 1 বস্ত্র পরিধান করছেন, একটা 10 হাত লম্বা ধুতির অর্ধেকটা পরেন আর অর্ধেকটা গায়ের মধ্যে বেঁধে দেন। এই অবস্থা, তার মধ্যে শত ছিদ্র, কত জায়গায় যে সেলাই করা আছে তার অন্তর। তার মধ্যে আবার পৌষ মাস ছিল, সেই শীতের সময়, ঠান্ডার সময় তিনি রওনা হয়েছেন, বলেছেন। শেষ সম্বল এই 4 মুষ্টি চিরাই ছিল তিনার। রওনা হয়েছেন তিনি। 8-10 কিলোমিটার হাঁটার পরেই তো শরীর ক্লান্ত, পরিশ্রান্ত। কয়েকদিন ধরে খাওয়া দাওয়া নাই, পেটে কিছুই নাই, এক গাছতলায় বসেছেন বিশ্রাম করতে। দ্বারকা সুদামার বাড়ির থেকে হলো 88 কিলোমিটার দূরে। পুরবন্দর, আমি একবার পায়ে হেঁটে গিয়েছিলাম, পুরা ভারতবর্ষ ভ্রমণ করতে বেরিয়েছিলাম, তো গুজরাটে গিয়েছিলাম সুদামার বাড়ি। ওখানে 3 দিন থাকা খাওয়া ফ্রি, এখন পর্যন্ত আছে। যে কোনো সাধু থাক, যে সম্প্রদায়ের হোক, যে পুরবন্দর, এটা পড়েছে মহারাষ্ট্র।
ওই ইন্দিরা গান্ধীর বাড়ির পাশেই ছিল, যে মহাত্মা গান্ধীর জন্মস্থান যে বাড়ি, ওখানে পাশে, ওখান থেকে অল্প দূরেই সুদামার বাড়ি। বৃন্দাবনে যে সুদামার কুটির, এটা তো পরে বানানো হয়েছে, এটা বাস্তবে সুদামার বাড়ি নয়, সুদামার কুটির নয়। সুদামার আসল বাড়ি হলো পূর্বাঞ্চল, সৌরাষ্ট্র। আমি নিজে গিয়েছিলাম, নিজে থেকেছি 3 দিন 3 রাত থেকেছি, দর্শন করেছি। আর সেখান থেকে পায়ে হেঁটে রওনা হয়েছিলাম দ্বারকা যেতে। তখন রাস্তার মধ্যে পেলাম মূল দ্বারকা, গোমতী দ্বারকা আর ভেট দ্বারকা, দ্বারকা 3টা। এই 88 কিলোমিটারের মধ্যে 3 দ্বারকা, একটা হলো মূল দ্বারকা, একটা হলো গোমতী দ্বারকা, আর একটা হলো ভেট দ্বারকা। এই 3 দ্বারকা। তো যাই হোক, সুদামা রওনা হয়েছে। ধীরে 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 সুদামা গিয়ে উপস্থিত হচ্ছেন, এক বৃক্ষের তেলে গিয়ে শয়ন করে গেছেন। ভগবান অন্তর্যামী, সবই জানেন অন্তরের কথা। গরুরকে পাঠাইলে না, গরুর পৃষ্ঠে করে এনে ওনাকে পৌঁছাই দিল। যখন ঘুম ভাঙলো তখন দেখেন বেলা 4টা হয়ে গেছে, আরে সন্ধ্যা হয়ে যাচ্ছে, শীতের দিন তো, বেলাটা ছোট, কখন আমি দ্বারকা গিয়ে পৌঁছবো। জিজ্ঞাসা করে, যে ভাই দ্বারকা কত দূর? বলে এটাই তো দ্বারকা, আপনি এসে পৌঁছে গেছেন। আরে এত তাড়াতাড়ি কেমন করে দ্বারকায় আসলাম? আশ্চর্য কথা। তাহলে শ্রীকৃষ্ণ কোথায় থাকেন? ওই যে বড় রাজমহল দেখতে পাচ্ছেন, ওই রাজমহল হলো শ্রীকৃষ্ণের থাকেন। সুদামা রওনা হয়েছে, দরজার সামনে গিয়ে উপস্থিত হয়েছেন। সুদামা বলছেন, দ্বারপাল, আমি শ্রীকৃষ্ণের বাল্য বন্ধু, আমি তার সঙ্গে দেখা করতে আসছি, অতএব তুমি তাকে গিয়ে বলো। তারপরে বিশ্বাস হলো না, কারণ পরনের যে কাপড় চোপড় আর শরীরের যে চেহারা, এতে শ্রীকৃষ্ণের বন্ধু বলে তো বিশ্বাস হয় না। কিন্তু বলছেন বাল্য বন্ধু, সতীর্থ, আমরা একসঙ্গে গুরুকুলে লেখাপড়া করেছি। এই জন্য তিনি গেলেন। তিনি যে ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন, প্রভু আপনার ভক্ত সুদামা, আপনার বন্ধু সুদামা এসেছে আপনাকে দেখার জন্য। যেই শুনছেন, ভগবান তো রুক্মিণীর পালককে শয়ন করেছিলেন, 1 লাফ দিয়ে উঠে দিয়েছেন দৌড়। এমন ভাবে দৌড় দিয়েছেন যে পরনের গায়ের উত্তরীটা যে কোথায় পড়ে গেছে বুঝতে পারেন নাই। সেই দরজার সামনে গিয়ে গলাগলি কোলাকুলি করে নিয়ে আসলেন, আর এনে তিনি যে সিংহাসনে বসে, সোনার সিংহাসন, সেই সোনার সিংহাসনে সুদামাকে বসিয়েছে। রুক্মিণীকে বলছেন, জল নিয়ে আসো, ব্রাহ্মণ দেবতা চরণ ধৌত করাও। জল এনে চরণ ধৌত করাচ্ছেন, চরণ মুছাচ্ছেন, আর তারপরে ফুলের মালা চন্দন পরালেন, আরতি করলেন, আর তারপরে তিনাকে বিশ্রামের জন্য রুক্মিণীর পালঙ্ক, যে পালঙ্কের মধ্যে শ্রীকৃষ্ণ রুক্মিণীকে নিয়ে শয়ন করেন, ওই পালঙ্কে সুদামাকে বিশ্রাম ঘুম পাঠিয়ে দিলেন। আর ভগবান শ্রীকৃষ্ণ নিজে পদ সম্ভাষণ করতে শুরু করছে। মহাজনগণ খুব সুন্দর এই লীলাকে কেন্দ্র করে একটা পদ রচনা করেছেন, গান রচনা করেছেন। ওরে দ্বার পালো কানাইয়া তোকে দে, अरे द्वार पालो कन्हैया को कह दो, किधर पे सुदामा परिवार आगे, किधर पे सुदामा परिवार
সঙ্গে ভেট করতে গিয়েছেন, দেখা করতে গিয়েছেন। সুদামা গিয়েছে কৃষ্ণের সঙ্গে ভেট করতে। ভগবান শ্রীকৃষ্ণ সুদামার চরণ সম্ভাষণ করে দিচ্ছেন আর বলছেন কি, বন্ধু আচ্ছা গুরুকুল থেকে আসার পরে তুমি কি বিয়ে টিয়ে করেছো নাকি? ভগবান রস করতে জানে তবে তো রসিক, রস করিতে জানে যদি তবে বলি রসিক। হ্যাঁ, ও শুধু আমরা হ্যাঁ হ্যাঁ বিয়ে করেছি, বিয়ে একটা করেছি। তো বিয়ে করলে তো আমাকে নিমন্ত্রণ দিলে না। ঘরে বলছে ভগবান, বন্ধু তুমি যে বিবাহ করলে তো আমাকে নিমন্ত্রণ দিলে না। আর আমাদের গরিবের বিয়ে, আমাদের গরিবের বিয়ে আর কি, একটু তিল হট্টকি ধান দুব্বা আশীর্বাদে। তোমাদের রাজার মতো তো নয় ঢাক ঢোল বাজিয়ে ব্যান্ড পার্টি বাজিয়ে ধুমধাম। আমরা গরিবের বিয়ে আর কি। আরে যাই আর না যাই নিমন্ত্রণটা তো দিতে। ভাই সেই সুযোগ পাইনি, সময় পাইনি। ও আচ্ছা, তাহলে নিশ্চয়ই বৌদি আমার জন্য কিছু পাঠিয়েছেন। তুমি যখন বিয়ে করেছ, বৌদি যখন ঘরে এসেছে নিশ্চয়ই আমার কথা বলেছো। বলি তোমার কথা বলি। বলে তাহলে তো অবশ্যই বৌদি আমার জন্য কিছু পাঠিয়েছেন। এখন সুদামারও লুকাচ্ছেন, কি করা যাবে? এত বৈভব দেখে চায়ের মুষ্টি চিরা বের করে দেওয়া কি সম্ভব? দিচ্ছেন না। তারপরে এত এত রানী সব আছেন, এত এত দাসদাসী আছে, এদের বৈভব দেখে চায়ের মুষ্টি চিরা বের করে দেওয়ার সাহস পাচ্ছে না, লজ্জা। না না কোনো কিছু কি আর দিবেন, আরো লুকাচ্ছে। ভগবান হাত পা টিপতে টিপতে চপ করে টান মেরে নিয়ে নিয়েছে। এইটা কি? এই পুটলার মধ্যে কি আছে? সুদামা বলছে চিরা। আরে চিরা খুব ভালো জিনিস তো, এ তো আমার প্রিয় বস্তু। সেই গুরুকুলে গুরুমার হাতে চিরা ভাজা খেয়েছিলাম, আর কত বৎসর হয়ে গেল গো চিরা খাই নাই। কি যে চিরার প্রশংসা করছেন ভগবান, এত প্রিয় চিরা। তার সঙ্গে পুটলা খুলে ফেলছেন। পুটলা খুলেই এক মুঠ গপ করে মুখে ঢুকিয়ে দিয়েছেন। ঢুকিয়ে চাবাতে শুরু করছেন। কি আনন্দ, এত খুশি, এত প্রসন্ন, এত আনন্দ ভগবান। আহা হা হা, সুদামা আজকে যাই বস্তু খাইলাম আমি তোমাকে সপ্ত স্বর্গ দান করে দিই। সপ্ত স্বর্গ। আরেক মুড়ি চিরা নিয়ে গিয়েছেন, সপ্ত পাতাল দান করে দিই। আরেক মুড়ি চিরা নিতে গিয়েছেন, পট করে হাত ধরে করেছে রুক্মিণী, আর খেতে হবে না। ভক্তের সমস্ত অভিষ্ট পূর্ণ করতে 2 মুষ্টি চিরাই যথেষ্ট, বাকিগুলা থাক, আমরা খাবো না। পরীক্ষিত বলছেন কি ব্যাপার? ভগবানের প্রিয় বস্তু ভগবান খাচ্ছে, তো রুক্মিণী কেন হাত দিয়ে ধরে ফেলছে? বললে জানিস না রে, যদি 3 মুষ্টি চিরা খেয়ে যদি বলেন তোকে বৈকুণ্ঠ ধাম দিয়ে দিলাম, তাহলে রুক্মিণীকে থাকবে কোথায়? দ্বারা করলে শেষের পরে দ্বারকা তো লক্ষ্মী দেবী রুক্মিণী। চিন্তা করে যদি আমার বৈকুণ্ঠ ধাম দান করে দেন সুদামাকে, তো আমি গিয়ে থাকবো কোথায়? তো দরকার নেই বাবা, 2 মুষ্টি যথেষ্ট। তো কথাবার্তা বলা হচ্ছে। সুদামা বলছে, তো বন্ধু তুমি বিয়ে করেছ? ভগবান বলছেন হ্যাঁ আমিও বিয়ে করেছি। সুদামা বলে তাহলে তুমি আমার নিমন্ত্রণ করলে না কেন? তুমি তো রাজা, তোমরা তো রাজারা ঢাক গুলো বাজিয়ে কোটি কোটি টাকা খরচ করে বিয়ে করো, ধুমধাম উৎসব পঙ্গল দাও, কত কিছু। ওই আমাকে তো তুই নিমন্ত্রণ করিস না ভাই? তো রাজা তো অনেক বিয়ে করে, তুই কটা বিয়ে করেছিস রে কৃষ্ণ? কৃষ্ণ বলছে কাল সকালে দেখাবো আমি কটা বিয়ে করেছি। এক দুটো তো এখন দেখা, বলে এই যে পা ধোয়াইলো ওটাই তো আমার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, পা ধোয়াইছিল, ও আচ্ছা ঠিক আছে। আর বাকিগুলো সব নিজ নিজ ঘরে আছে, কালকে সকালে বলে দিব, সবাই আসবে। তুমি ব্রাহ্মণ ঠাকুর, তুমি ব্রাহ্মণ মানুষ, তোমাকে সবাই প্রণাম করবে, তুমি সবাইকে আশীর্বাদ দিবে, তোমার আশীর্বাদে আমার সবার মঙ্গল হবে। আচ্ছা ঠিক আছে। দুজনে মিলে গল্প চলছে। সুদামা বলছে আহা, গুরুকুলের কথা এখনো মনে পড়ে, সে গুরুমায়ের কথা মনে পড়ে। বাস্তবে গুরুদেব আমাদের পিতা। এই জগতে 3 জন গুরু আছেন, এক হলো জন্মদাতা পিতা গুরু, এক হলো দীক্ষা গুরু, এক হলেন শিক্ষা গুরু। 3 জনের কথাই তারা আলোচনা করতেছেন, এইভাবে চলছে। বলে প্রথমেই
ভগবান বলছেন প্রথমেই গুরুকে আমার মতো সম্মান করবে, দ্বিতীয় গুরুকে আমার মতো পূজা করবে, আর তৃতীয় গুরুকে আমার স্বরূপ বলে জানবে। প্রথম গুরু হলেন পিতা। পিতাকে ভগবানের মতো সম্মান করা কর্তব্য, তার আদেশ পালন করা, তার সেবা করা। আর দীক্ষা গুরুকে ভগবানের মতো পূজা করা কর্তব্য, আর শিক্ষা গুরুকে ভগবানের স্বরূপ জানতে হবে। এইভাবে তারপরে গুরু সেবার দ্বারা ভগবান যতটা সন্তুষ্ট হন, অন্য কোনো দান, অন্য কোনো তীর্থ স্নান, অন্য কোনো ব্রতের দ্বারা ততটা সন্তুষ্ট হন না। এইভাবে তত্ত্বকথা বলতে 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 সারা রাত্রি চলে যাচ্ছে, খালি গুরুর মহিমা। ভগবান শ্রীকৃষ্ণ সুদামা, ওই যে গুরুকুলে ছিলেন দুইজন, এই গুরু মহিমা। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, আমরা যে গুরুকুলে এত কাজকর্ম করেছি, এতে কি গুরু ঋণ শোধ করতে পেরেছি? সুদামা বলছে না, গুরুদেবের মন্ত্রের এক অক্ষর ঋণ শোধ করতে পারে না শিষ্য। 18 অক্ষর মন্ত্রের তো দূরের কথা, গুরুদেবের দেওয়া মন্ত্র এক অক্ষর মন্ত্রের ঋণ শোধ করতে পারে না। ভাগবতের 10ম স্কন্ধের 80তম অধ্যায়ের 29 নম্বর শ্লোকের মধ্যে আলোচনা হচ্ছে। 39 নম্বর শ্লোক। গুরুর কাছে তবুও শিষ্য ঋণী থেকে থাকে। যতই আমরা গরু চড়িয়েছি, যতই আমরা মাঠে গিয়ে ঘাস কেটে এনেছি, যতই কাঠ কেটে আনি না কেন, গুরুর বাড়ি যত সেবা করি না কেন, তথাপিও গুরুর এক অক্ষর ঋণ শোধ করতে পারি না। গুরুর মৃত পুত্রকে এনে ফেরত দিয়েছি, তথাপিও গুরুর কাছ থেকে ঋণ মুক্ত হওয়া যায় না। গুরুদেবের দেওয়া মন্ত্রের মূল্য কোনদিন কোনো শিষ্য কোনো অবস্থায় চুকাইতে পারে না। সর্বস্ব শ্রী গুরুদেবকে নিবেদন করে দিলেও গুরুর ঋণ থেকে মুক্ত হওয়া যায় না। এই জন্যই তো শাস্ত্রে বলছে, গুরু কৃপা হি কেবলম, গুরু অনুগ্রহ হি হেনৃপ পুনঃ পুণ্যম প্রশস্তায়। এই কথার অর্থ হলো গুরু কৃপা হি কেবলম। দেখবেন কোথায় লেখা নাই কৃষ্ণ কৃপা কেবলম, রাধা কৃপা কেবলম, গৌর কৃপা কেবলম, নিতাই কৃপা কেবলম, কোন শাস্ত্রে লেখা নাই। সব জায়গায় গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম। সুদামার সঙ্গে আলোচনা করছেন, সারা রাত্রি গল্প করতে করতে চলে গেছে। ভোরবেলা হতে না হতে সুদামা স্নান করতে গেলেন। স্নান করে এসে তিলক করলেন, আহ্নিক মন্ত্র জপ করলেন। ভগবান শ্রীকৃষ্ণ স্নান করলেন, তিলক করলেন, আহ্নিক মন্ত্র জপ করলেন। সুদামাকে নিয়ে গিয়ে বসলেন। কত ব্রাহ্মণ এসে লাইন ধরেছে, সবাইকে দান দক্ষিণা করতে শুরু করলেন। দান দক্ষিণা করে শুরু করার পরে এবার একটা বাল্যভোগ হলো, খাওয়া দাওয়া হলো। এইবার সুদামাকে বসিয়েছেন, এইবার সবাই আসবে, প্রণাম করবে। সুদামা বসেছেন, এই দেখেন ইনি হলেন আমার সব থেকে বড় রানী, ইনার নাম রুক্মিণী। আহা হা হা, সৌভাগ্যবতী হও। ব্রাহ্মণ আশীর্বাদ দিচ্ছেন হাত তুলে, প্রণাম করে চলে গেছেন। এবার আসছেন, ইনি হলেন দ্বিতীয় পত্নী, ইনি জাম্বুবতী। আহা হা, কল্যাণ নমস্তে। আচ্ছা, চলে গেছেন। তৃতীয় স্ত্রী আসছেন, ইনি সত্যভামা। আহা, ঠিক আছে, চিরঞ্জীবী। এক এক আশীর্বাদ, এক একজন আসছেন আর 2 হাত তুলে আশীর্বাদ দিচ্ছেন। হাত তুলতে তুলতে শুধু আমার হাতে ব্যথা হয়ে গেছে, আবার লাইনও শেষ হচ্ছে না। চিন্তা করেন তো, শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন কি ব্যাপার, লাইন দিয়ে শেষ হচ্ছে না, এত লম্বা লাইন। বলে এরা সবাই তার মানে কত? বলে 16,108। শুনেই মাথা গরম, সর্বনাশ, 16,108 জনে যদি লাইন ধরে প্রণাম করে তো সারাদিন তো ওখানে চলে যাবে। আমার আর হাতে আর কুলাচ্ছে না, ভাই হাত তুলে আশীর্বাদ দিব। হ্যাঁ, এক কাজ কর কৃষ্ণ, তুমি তো এদেরই অর্ধ অঙ্গ, তুমি যদি একটা প্রণাম করে তো হয়ে গেল শেষ। ভালো বুদ্ধি। শ্রীকৃষ্ণ বলছে, হ্যাঁ ঠিক বলছি বন্ধু, এটা ঠিক, ভালো কথা। তাহলে তুমি একটা প্রণাম করে সবার হয়ে গেল। এই আসতে হবে না কেউ, যে যেখানে আছো ওখান থেকে প্রণাম করে নাও, হয়ে যাবে।
16,108 জন যে যেখানে দাঁড়িয়ে ছিল ওইখান থেকে নম ব্রহ্মণ্য দেবায় প্রণাম হয়ে গেল। ভগবান শ্রীকৃষ্ণ প্রণাম করলেন, এক প্রণামে সবার প্রণাম হয়ে, না হলে সময় চলে যাবে। কত রকম কথাবার্তা হচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণ দ্বিতীয় রাত্রে গল্প চলছে, বন্ধু তুমি 4 মাসে চিড়া আনলে, এত লুকিয়ে রাখলে, আমাকে দিলে না খেতে। তুমি তো জানো আমার স্বভাব, পত্রম পুষ্পম ফলম তুয়ম জেমে ভক্তি প্ররশ্চতি তদেহম ভুক্ত পরিতম অশ্নুতি প্রযত্নম আত্মম। আমার ভক্ত যদি শ্রদ্ধা সহিত, ভক্তি সহিত, প্রেমের সহিত একটা তুলসী পাতা দেয়, একটা ফুল দেয়, 1 গন্ডুর জল দেয়, আমি তারা সাদরে গ্রহণ করি। আর 4 মুষ্টি চিড়া এত বিশাল হতে পারে, তুমি দিতে লজ্জা করছো। এতদিন গুরুকুলে একসঙ্গে ছিলাম সখা, তাও তুমি বুঝতে পারলে না আমার স্বভাব, আমার চরিত্র। তোমার এই উপহার দেওয়া দ্রব্য, এই চিপিটা খেয়ে আমি যে আনন্দ পেয়েছি, আমি যে তৃপ্তি পেয়েছি, তার কোথায়। এই জন্য দ্বাদশীতে চিরাদান করলে ভগবানের ভক্তি লাভ হয়, হরিভক্তি লাভের মহিমার কথা। 1 মুষ্টি চিপিটক দানেরও এত মহিমা। যাই হোক, কথাবার্তা বলতে বলতে 3 দিন গত হয়ে গিয়েছে। সুদামা বলছেন, ভাই 3 দিন গত হয়ে গেছে, তোমার বৌদি একা বাড়িতে আছেন, আমি চললাম, আমি আর থাকতে পারবো না। ভগবান বলে, ঠিক আছে চলো, তাহলে আমি তোমাকে আগিয়ে দিয়ে আসি। সুদামাও ধন চাইল না, আর ভগবানও ধন দিলেন না। সুদামা মনে মনে চিন্তা করছে, মনে হয় রাস্তায় গিয়ে দিবে, তাহলে এখানে দিয়ে সবার সামনে আমাকে ছোট করবে কেন? দান করার নিয়ম হলো, দান ডাইনাতে করলে বামাতে যেন জানতে না পায়, মানে স্ত্রীও যেন জানতে না পায়, এমন। এই জন্য মনে হয় এদের সামনে দান দিলে তো ছোট হয়ে যাব আমি, এই জন্য আমার মান বাড়াবার জন্য মনে দান করেন, বাইরে গিয়ে দান করেন। কিন্তু বাইরে গিয়েও কিছু দেয় নাই ভগবান, চায় নাই বলে সুদামা দেন নাই ভগবান। সুদামাকে বিদায় দিয়ে ঘরে এসে বসে কৃষ্ণ কান্না করছেন। রুক্মিণী বলছে, আহা, এতদিন পরে বন্ধুকে পেলে, বন্ধু চলে গেছে তাই কান্না করছে? বলে না, বন্ধুকে খালি পরীক্ষা করেই গেলাম, যে কিছু চাই তাহলে দিব। কিন্তু সে এমন নিষ্কাম ভক্ত, 7 দিনের উপবাসে পড়ে থাকে, তাও আমার কিছু বেশি চায় না। আর এই জন্য আমি পরীক্ষা করতে গিয়ে আমি হেরে গেলাম, আমি তার কাছে ঋণী হয়ে গেলাম, তার 4 মুষ্টি চিড়া আমি খেলাম, কিন্তু আমি তাকে কিছু দিতে পারলাম না। তখন রুক্মিণী বলছেন, তাহলে বিশ্বকর্মাকে ডাকো, ডাকিয়া ব্যবস্থা করে দাও। আমাদের যেরকম বাড়ি আছে, ঘর আছে, সেরকম করে তো যোগমায়াকে ডাকো, এখান থেকে সমস্ত ধন নিয়ে দিয়ে দেবেন। সুদামার জন্য তৈরি হয়ে গেল সবকিছু। সুদামা 3 দিন পরে যখন গেলেন, তখন তিনি নিজের বাড়ি তিনি নিজে চিন্তা, হায় হায় রে, 3 দিনের মধ্যে কোন রাজা এসে আমার ভাঙ্গা কুড়ির দখল করে নিয়ে এত বড় অট্টালিকা বিল্ডিং বানিয়ে নিয়েছে, এত বড় ফুলের বাগান, এত বড় সরোবর, চতুর্দিকে ঘুরে বেড়াচ্ছেন। আমার সুশীলাই বা কোথায় গেল, কোন দেশের রাজা আসলো, দখল করে নিল জায়গাটা, এই তো কত চিন্তা। সুশীলা যখন ব্রাহ্মণকে দেখলেন, দৌড়ে আসছেন ব্রাহ্মণকে নেওয়ার জন্য। আরে আসো আসো, এই যে বৈভব করতে আসলো, ভগবান দান করেছে, ভগবান দান করেছেন। তবে এই বৈভবের মধ্যে থাকা আমাদের উচিত নয়, কারণ বিষয়ে থাকিলে কৃষ্ণ প্রেম নাহি হয়, বিষয় থেকে দূরে কৃষ্ণ জানিবে নিশ্চয়। অতএব ভগবান যা কিছু দান করেছেন সব তুমিও দান করে দাও। দান করতে শুরু করলেন, সবাই বলছে, সুদামা জয় সুদামা। বলে, আমার জয় দিও না, আমার জয় দিও না, আমি কিচ্ছু দান করতেছি না, সব ভগবানের দ্রব্য। প্রভু আপকো কৃপা সে সব কাম হো রহা হে, आपको कृपा से सब काम हो रहा है। प्रभु आपको कृपा से सब काम हो रहा है, आपको कृपा से सब काम करते गए तू कन्हैया, करते गए तू कन्हैया।
নদীর তীরে বসে হরিভজন করলেন, ভগবান পদপদ্ম লাভ করলেন। পরীক্ষিত মহারাজ বলছেন, গুরুদেব আর কি কি ভগবান শ্রীকৃষ্ণের লীলা কথা আছে আমার নিকটে বর্ণন করুন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, কুরুক্ষেত্রের যুদ্ধের আগে একবার একটা বিরাট সূর্যগ্রহণ হয়েছিল। এমন সূর্যগ্রহণ আর কখনো হয় নাই। আর সূর্যগ্রহণে কুরুক্ষেত্রে কুরুক্ষেত্রে স্নানের খুব মহিমা আছে। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, কে কে যাবে কুরুক্ষেত্রে স্নান করার জন্য? সবাই রাজি হয়ে গেলেন। ভগবান শ্রীকৃষ্ণ সবাইকে নিয়ে কুরুক্ষেত্রে স্নান করতে গিয়েছেন। আর তখন ভগবান শ্রীকৃষ্ণের বয়স প্রায় 112 বছর হয়ে গেছে। আচ্ছা, রাধারানীর উপরে অভিশাপ ছিল 100 বছর কৃষ্ণহারা হয়ে থাকবেন। তো কৃষ্ণ 11 বছর 7 মাস 3 দিনে বৃন্দাবন ছেড়ে চলে আসলেন, আর রাধারানীর সঙ্গে দেখা নেই। আর এখন 112 বছর, মানে 100 বছর পার হয়ে গেছে। তাই রাধারানী, ললিতাদি সখীগণ, নন্দ বাবা, মা যশোদার থেকে আরম্ভ করে সবাই তারাও রওনা হয়েছেন কুরুক্ষেত্রে স্নান করার জন্য। আচ্ছা, কুরুক্ষেত্রে যখন গেলেন, আরম্ভ হলো সূর্যগ্রহণ। সূর্যগ্রহণ যখন আরম্ভ হয়েছে তখন সবাই দান করতে শুরু করেছে, হরিকথা করতে শুরু করেছেন। কারণ গ্রহণ চলাকালীন সময়ে হরিকথা বলতে হয়। তো হরিকথা বলতে বলতে দেবশ্রী নারদ কি করলেন, তিনি ওই ভগবান শ্রীকৃষ্ণ যে গুরুকুলে 64 দিনে 64 বিদ্যা শিক্ষা লাভ করে গুরুদক্ষিণা দেওয়ার জন্য গুরুদেবের মৃত পুত্রকে ফিরত এনে দিয়েছিলেন, সেই উপকাণ্ডটা আলোচনা করেছেন। দেবকী তখন শুনে ফেলেছেন। দেবকী বলে, তাহলে তো আমার কৃষ্ণ স্বয়ং ভগবান, অতএব সে কর্তব্য সব করতে পারে। তাহলে কংস যে আমার 6 ছেলেকে মেরেছিল, এদেরকে বলবো এনে দেওয়ার জন্য। 112 বছর আগে মারা গেছে, সেই ছেলেকেও বলবো এনে দেওয়ার জন্য। আমি আমার সেই পুত্রগণকে দেখতে চাই। সেইখানে যাওয়ার পরে রাধা এবং কৃষ্ণের মিলন হলো, সখীগণের সঙ্গে মিলন হলো, কুরুক্ষেত্রে স্নান করা হলো। 3 মাস কুরুক্ষেত্রে অবস্থান করলেন রাধা কৃষ্ণ। তারপরে সখীরা সবাই ধরলেন কৃষ্ণকে বৃন্দাবন নিয়ে যাওয়ার জন্য। দ্বারকার কৃষ্ণ তিনিও তো বৃন্দাবন দেখেন নাই, বৃন্দাবন দেখার জন্য তিনারও ইচ্ছা। তাই গোপীরা সব রথ টানতে শুরু করলো, আর কুরুক্ষেত্র থেকে রথ টেনে কৃষ্ণকে একেবারে বৃন্দাবন নিয়ে চলে গেল। কৃষ্ণ কিছুদিন বৃন্দাবনে বাস করলে তারপরে দ্বারকায় আসে। দ্বারকায় আসার পরে ভগবান শ্রীকৃষ্ণকে এবার দেবকী বলছেন, বাবা তুই আমার 6 পুত্রকে এনে দে, কংস যে মেরেছিল। ভগবান শ্রীকৃষ্ণ রসাতলে গেলেন, আর বলিরাজা রাজ্য থেকে ওই 6 পুত্রকে নিয়ে আসলেন, এনে দেবকীকে দিলেন। দেবকী স্তনদুগ্ধ পান করে ওই 6 পুত্র উদ্ধার হয়ে চলে গেলেন। এরা ছিল ব্রহ্মার মরিচিয়াদি 6 পুত্র। যাই হোক, এদিকে কি হয়েছে, দেবশ্রী নারদ প্রায় দ্বারকায় আসেন, এবং দ্বারকায় আসার পরে বসুদেব দেবশ্রী নারদকে নিয়ে বসেন, হরিকথা আলোচনা হয়। দেবশ্রী নারদকে জিজ্ঞাসা করছেন, আমি এই জীবনে এসে কিছুই করতে পারলাম না, বলো তো আমি দেবঋণ ঋষিঋণ পৃথিবী থেকে কিভাবে মুক্তি লাভ করতে পারবো, ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা শুরু হয়েছে। তো ইত্যাদি বিষয় নিয়ে যখন আলোচনা হচ্ছে তখন তিনি বলছেন, আরে আপনি তো 6 ঋণ থেকে মুক্ত, আপনি বিবাহ করলেন, পুত্র সন্তান উৎপাদন করেন, পুত্র ঋণ থেকে মুক্ত হয়ে গেলেন। আপনি যজ্ঞ করেছেন, দেবঋণ থেকে মুক্ত হয়ে গেলেন। আপনি বেদ বেদান্ত পাঠ করলেন, ঋষি ঋণ থেকে মুক্ত হয়ে গেলেন। এইভাবে দেবশ্রী নারদ আর বসুদেবের মধ্যে হরিকথা আলোচনা হইত। সবাই হরিকথা শ্রবণ করতেন দ্বারকাবাসীগণ নারদের মুখ হইতে। পরীক্ষিত মহারাজ বলছেন, গুরুদেব আমার দাদু অর্জুন আমার ঠাকুমা সুভদ্রাকে কিভাবে বিয়ে করেছিলেন সেই কথাটা জানতে চাই। বলে, এর বিশাল কাহিনী। তোমার দাদু অর্জুন যখন দ্রৌপদীকে বিয়ে করেছিলেন, তো সেই সময় তো পণ ছিল যে ওই মৎস্যকে যে ভেদ করতে পারবে সেই বিয়ে করতে পারবে। তো বিয়ে তো অর্জুনের সঙ্গে হওয়ার কথা ছিল, কিন্তু অর্জুন কি করছে,
দ্রৌপদীকে নিয়ে এসে কুন্তিকে বলছে, ওমা আমি আজকে একটা বিরাট ফল পেয়েছি, একটা ফল এনেছি, আর 5 ভাই ভাগ করে খেয়ে নে। সেই কথার কারণে দ্রৌপদীকে 5 জনকে বিয়ে করতে হলো। যদিও রাজি ছিল না, ভগবান শ্রীকৃষ্ণ এসে বললেন যে দেখো তুমি পূর্বজন্মে তপস্যা করেছিলে, সেই সময় একটা গাভী যাচ্ছিল, গাভীর পিছনে 5টা ষাঁড় দৌড়ে যাচ্ছে বলে তুমি দেখে হাসছিলে। ওই গাভী মনের দুঃখে তোমাকে অভিসম্পাদ দিয়েছিল যে আমি তো পশু, আমার পিছনে 5টা ষাঁড় দৌড়ছে, তাতে কোনো অসুবিধা নাই, তুই মানবী দেহেতে 5 জন স্বামী পাবে, সেই অপরাধ। এই জন্য পঞ্চস্বামী তোমাকে গ্রহণ করতে হবে। যাই এদের নিয়ম ছিল যে এক ভাই যদি দ্রৌপদীর ঘরে ঢুকে অন্য ভাই ঢুকতে পারবে না, এর জন্য জুতা রাখবে বাইরে। জুতা থাকলে বুঝতে পারবেন কেউ না কেউ দ্রৌপদীর ঘরে আছে। এক ভাই থাকা সত্ত্বেও অন্য ভাই যদি ঢুকে তাহলে তাকে 12 বৎসরের জন্য বনবাস। এই হলো নিয়ম। আর যার কারণে এই নিয়ম বহুদিন চলছিল। একদিন যুধিষ্ঠির মহারাজ ঢুকেছে না, যুধিষ্ঠির মহারাজের জুতা কুকুরে নিয়ে চলে গেছে কামড় দিয়ে। অর্জুন বুঝতেই পারে নাই। এক ব্রাহ্মণের ঘর চুরি হয়ে গেছে, অর্জুন দৌড়ে গেছে দ্রৌপদীর ঘর থেকে তীর বের করে আনার জন্য, আর সেখানে গন্ডগোল হয়ে গেল। ওই গন্ডগোলের কারণে অর্জুনকে 12 বৎসরের জন্য বনবাস হতে হলো। অর্জুন 12 বৎসরের জন্য তীর্থ ভ্রমণে বেরিয়ে গেলেন। আর তীর্থ ভ্রমণ করতে করতে যখন দ্বারকায় এসে উপস্থিত হলেন, তখন শুনলেন যে সুভদ্রার বিয়ে দুর্যোধনের সঙ্গে ঠিক হয়ে গেছে। বলরাম দাদা ঠিক করেছে দুর্যোধনের সঙ্গে বিবাহ দিলেন। কারণ অর্জুনের ইচ্ছা ছিল মনে মনে আমি সুভদ্রাকে বিয়ে করব, শ্রীকৃষ্ণের বোন। আর দুর্যোধনের জন্য ঠিক হয়ে গেছে, তাহলে তো একটু চেষ্টা করে দেখি। বিয়ে তো এখনো হয় নাই, বিয়ে মাত্র ঠিক হয়েছে। ঠিক হলো আবার ভাঙতে সময় লাগে নাকি, ভেঙ্গেও যায় কখনো, দেখি চেষ্টা করে। ওই চেষ্টা করতে গিয়ে তিনি কি করে, অর্জুন ছদ্মবেশ ধারণ করে সাধু সন্ন্যাসী সেজে গেলেন। লাল কাপড় পরে, লাল তিলক দিয়ে, মাথার মধ্যে মোটা মোটা নকল জটা দিয়ে, যখন দাড়ি মুছ লাগিয়ে একেবারে সাধু সেজে গেছে। আর সাধু সেজে একেবারে দ্বারকায় গিয়ে বটগাছের নিচে ধুনি চেতাইয়ে বসে গেছেন। যে আসে তাকে ধরে ফু দেন, মন্ত্র বলেন, ঝাড় দেন, ফু দেন, হাত দেখেন, হস্তরেখা বিচার করেন, সবকিছু বলেন। সবাই তো অবাক, লাইন লোকের ভিড় লেগে গেছে। উদ্ধব আর বলরাম রাজকার্যের জন্য যাচ্ছেন, দেখেন লোকের ভিড়। কি ব্যাপার, এই গাছের নিচে এত লোকের ভিড় কেন? ওই দেখতে গিয়ে দেখেন এক সাধু বাবা। তো বলরাম বলছে, সাধু বাবা আপনি আমার হাতটা একটু বিচার করে দেখেন তো। অর্জুন তো হাত ধরে ফেলছে বিচার করার জন্য। আপনারা 2 ভাই 1 বোন, কত বড় সাধু দেখেছেন। আপনি দেখতে সাদা হলেও আপনার ভাই একেবারে কালো কুচকুচে চুলের মতো, বিরাট সাধু তো দেখা যায়। আচ্ছা মহারাজ আমার বোনের বিয়ে কোথায় হবে? বলে ওটা তো তোমার বিয়ে বোনের হাত দেখলে বলতে পারবো, তোমার হাত দেখে কি তোমার বোনের বিয়ে বলা যায় নাকি? দেখেন বলরামই নিয়ে গেলেন আদর আপ্যায়ন করে একেবারে রাজমহলে, রাজঘর একবার সুভদ্রার ঘরে নিয়ে উপস্থিত। সুভদ্রা, এক সাধু বাবা এসেছেন, উনি আবার চাতুর্মাস্য ব্রত করেন, অন্য লোকের হাতে আবার খায় না, সব পাখি। যে তুই একটু জোগালি দে, একটু রান্না টান্নার ব্যবস্থা করে, সবজি টবজি আমানি করে দে। সাধু বাবা খাওয়া দাওয়ার পরে বিশ্রাম করার পরে তোর হাতটা দেখাইস, ঠিক আছে? দিয়ে চলে গেছেন। এইবার তো সুভদ্রা সবজি আমানি করে আর অর্জুন রান্না করেন, রান্না করে খাওয়া দাওয়া করে বিশ্রাম করছেন। বিশ্রাম দিয়ে উঠলে পরে হাত দেখাবো, এমন সময় শ্রীকৃষ্ণ এসে উপস্থিত। কৃষ্ণ যখন এসে উপস্থিত হয়েছেন, সুভদ্রা বলছে, দাদা এই দাদা এক সাধু এসেছে, ত্রিকালদর্শী, হাত দেখে সব বলে দিতে পারে, তুই তোর হাতটা দেখাইস তো। কৃষ্ণ বলছে, বাবা রে কোথায় থেকে ত্রিকালদর্শী সাধু আসছে, হাত দেখাইবো? যা তো আমি দেখ কোথায়? ওই যে আমার রুমে শুয়ে আছে, দেখ আমার রুমে। দাদা এনে আমার ঘরে ঢুকিয়ে দিয়েছে, আমার ঘরে থাকতে দিয়েছে। গিয়ে দেখেন অর্জুন, এ বন্ধু কি ব্যাপার সখা, এই দাড়ি মুছ লাগিয়ে ছদ্মবেশ সাধু বেশে কেন এসেছে, কি হয়েছে? বলে ভাই আমার ইচ্ছা ছিল তোমার বোনকে বিয়ে করবো সুভদ্রাকে, এখন দেখি বলরাম দাদা দুর্যোধনের সঙ্গে বিয়ে ঠিক করে নিয়েছে, এই জন্য একটু সাধু বেশে এসেছি, নকল বেশে। সত্যি? হ্যাঁ, আমারও ইচ্ছা ছিল অর্জুন তোর কাছে বোনটাকে বিয়ে দিব, কিন্তু এখন দেখি সুভদ্রা মানে কি না।
ওর তো একটা মানার ব্যাপার আছে। অর্জুন ঠিক আছে, আমি তো দেখি দিয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ গিয়ে বলছে, সুভদ্রা দেখেছি সাধু দেখেছি, ও পুরো অপূর্ব সুন্দর সাধু। আচ্ছা তোর হাত দেখাইবে পরে, ওসব চিন্তা সার। বলছিলাম তুই কাকে বিয়ে করবি বলতো? তুই অর্জুনকে বিয়ে করতে চাস না দুর্যোধনকে বিয়ে করতে চাস? ও বলে তোমরা যার কাছে বিয়ে দিবে তার। আর যার কাছে তোর একটা পছন্দ আছে না? অর্জুন হলো মহাধনুধারী, সব্যসাচী, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ একজন বীর পুরুষ ধনুধর, বুঝলেন? এবং সে ভক্ত। আর দুর্যোধন হলো কলি, কথায় কথায় রাগ, কথায় কথায় হিংসা, দ্বেষ, ঘৃণা, বিদ্বেষে ভর্তি। ওকে বিয়ে করে কি শান্তি পাবি? তাহলে তো দাদা অর্জুনকে বিয়ে করাই ভালো। হ্যাঁ ঠিক তো বলছি, অর্জুনকে বিয়ে করাই তো ভালো। তোর বলে অর্জুনকে পাবো কোথায়? অর্জুন যে 12 বছরের জন্য বনবাসে চলে গেছে, দাদা কি এতদিন আমাকে ঘরে রেখে দিবে নাকি? আমাকে তো দুর্যোধনের সঙ্গে বিয়ে দিবে। বলে দেখ তুই যদি রাজি হস তাহলে কিন্তু আমি 3টা চুটকি মারবো, অর্জুন চলে আসবে। বলে কেন? অর্জুন কি তোমার 60-এর প্যাকেটের ভিতরে নাকি? হাত দিয়ে তুই মারলে অর্জুন চলে আসবে? বলে মনে করতাই। তুই আগে বল অর্জুনকে বিয়ে করবি কেন? বলে হ্যাঁ বিয়ে করবো যদি তুমি অর্জুন দেখাইতে পারো। বলে তাহলে ওই সাধু সন্ন্যাসী অর্জুন, ওই সন্ন্যাসী অর্জুন শোন, এইভাবে সামাজিকভাবে এখন বিয়ে দেওয়া যাবে না, গন্ডগোল হয়ে যাবে। কালকে হলো রথযাত্রা, পুণ্যরথ। অতএব পুণ্যরথের সময় তুই মেলা দেখতে যাবি রথে, আর ওখান থেকে 2টা পালিয়ে যাবে। ভাগাভাগি কিন্তু অর্জুন থেকেও ছিল। ভগবান শ্রীকৃষ্ণ শিখিয়ে দিয়েছেন, তুই রথ দেখতে যাবি আর অর্জুন রথ নিয়ে আসবে, ওই রথের উপরে উঠে 2টা পালিয়ে যাবে, তুই কিন্তু রথ চালাবি, তারপরে বাকি আমি সামলাবো। ভগবান শ্রীকৃষ্ণের কথা মতো অর্জুন সেইভাবে ব্যবস্থা করলেন, রথ ভাড়া করে রাখলেন, লুকিয়ে রইলেন। গিয়ে সুভদ্রা মেলা দেখতে গেল, আর সেখান থেকে নিয়ে চম্পট। যখন শুনতে পারলেন বলরাম যে ছদ্মবেশে অর্জুন এসে সুভদ্রাকে হরণ করে নিয়েছে, তখন বলরাম একেবারে গদা কাঁধে নিয়ে অর্জুনের সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুত। চতুর্ঙ্গ সেনা নিয়ে নিয়েছেন। অর্জুনকে যুদ্ধে পরাজিত করে তার কাছ থেকে বোন এনে দুর্যোধনের কাছে বিয়ে দিল। কৃষ্ণ তখন বলরামের পায়ে ধরেছে, দাদা তুমি খালি আমার বন্ধুর দোষ দেখো, আমার বন্ধুর কোনো দোষ নাই। আমার বন্ধু সুভদ্রাকে হরণ করে নাই, সুভদ্রা অর্জুনকে হরণ করেছে। উল্টা কেমন করে? লোককে জিজ্ঞেস করে দেখো, রথকে চালিয়েছিল রে? সুভদ্রা রথ চালিয়েছে না অর্জুন রথ চালিয়েছে? সবাই বল সুভদ্রা। এই দেখেছ, সুভদ্রা অর্জুনকে হরণ করে নিয়ে গেছে। দাদা ও ভালোবাসে, ও বিয়ে করতে চাচ্ছে। আমরা তো বোনের সুখই চাই, বোন সুখে থাকুক, এটাই আমরা চাই। আর সে যদি কৃষ্ণকে এই অর্জুনকে বিয়ে করে সুখী হয়, তাহলে আমাদের বাধা দেওয়ার কি আছে? যা হওয়ার হয়েছে, পালিয়ে গেছে, ধরে নিয়ে আসো, এনে বৈদিক বিধি অনুসারে বিয়ে করাই দাও। এই জন্য আগে পালিয়ে যায়, 2 মাস 2 মাস পরে ধরে আনা হয়, আর ধরে এনে গ্রামবাসীকে পাড়াপতি খাওয়াইয়া বৈদিক বিধি দেওয়া হয়। এইভাবে অপূর্ব লীলা হয়েছিল। আচ্ছা, অতঃপর ভগবান শ্রীকৃষ্ণের আর কি মহিমা আপনি আমার নিকটে বর্ণন করুন। তখন বলছেন যে দেখো, ভগবান শ্রীকৃষ্ণ গরিবের সমান আর ধনীর কাছেও তিনি সমান। যেমন গরিবের বাড়ি যান তেমন তিনি ধনীর বাড়ি যান। একবার ভগবান যখন দ্বারকা লীলা করতেছেন, সেই সময়ে একজন নাম ছিল রন্তিদেব, তিনার বাড়ি ছিল নেপালে। তো তিনি ভগবানকে নিমন্ত্রণ করছেন খাওয়ার জন্য, আর এদিকে বহুলেশ্বর রাজা নেপালে, তিনিও নিমন্ত্রণ করছেন। ভগবান গেলেন, রাস্তায় গিয়ে 2 ভাগে বিভক্ত হয়ে দুজনের বাড়িতে গিয়ে সমান ভাগে ভোগ করেছিলেন। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ সবাইকে দয়া করেছিলেন, কৃপা করেছিলেন। অতঃপর আসলো ব্রাহ্মণের 9 ছেলের কথা। দ্বারকায় এক ব্রাহ্মণ ছিল, তার একটা পুত্র জন্মগ্রহণ করত, আর জন্মগ্রহণ করেই মরে যেত, জন্মগ্রহণ করেই মরে যেত। ভগবান শ্রীকৃষ্ণের সামনে রেখে এনে কত গালি দিত, ভগবান একটা কথাও বলতেন না। একবার অর্জুন ছিলেন, অর্জুন বলছেন আমি তোমার ছেলেকে রক্ষা করব, কিন্তু অর্জুন তিনি প্রতিজ্ঞা রক্ষা করতে পারেন নাই। এই জন্য অর্জুন নিজেই প্রাণ ত্যাগ করার জন্য তিনি একটা অগ্নিকুণ্ড তৈরি করেছিলেন।
ভগবান শ্রীকৃষ্ণ তাকে রক্ষা করার জন্য নিয়ে গেলেন ভূমা পুরুষের কাছে। ভূমা পুরুষকে দণ্ডবত প্রণাম করলেন, আর সেখান থেকে ব্রাহ্মণের 10টি পুত্রকে এনে ফেরত দিয়েছিলেন। এমনই হলো ভগবানের মহিমা। তারপর ভগবান বৃকাসুরের কাছ থেকে মহাদেবকে রক্ষা করেছিলেন। বৃকাসুরকে মহাদেব বর দিয়েছিলেন, যার মাথায় হাত দিবে সে ধ্বংস হয়ে যাবে। তার মাথায় হাত দিতে গেলেন, মহাদেব উঠে পালালেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ শরণাপন্ন হলেন। ভগবান শ্রীকৃষ্ণ তখন বৃকাসুরের হাত থেকে মহাদেবকে রক্ষা করলেন। অতঃপর 88,000 ঋষিগণ একত্রিত হয়ে এক যজ্ঞ করেছিলেন। আর সেই যজ্ঞতে সবাই মিলে চিন্তা করলেন কার পূজা আগে হওয়া দরকার। এইভাবে যখন চিন্তা করছেন, তখন কেউ বলে ব্রহ্মা, কেউ বলেন বিষ্ণু, কেউ বলেন মহাদেব, কেউ বলে অন্যান্য দেবতার কথা বলতে শুরু করেছেন। তখন সবাই মিলে ভৃগু ঋষিকে পাঠাইলেন। আর ভৃগু ঋষিকে পাঠাইবার পরে ভৃগু ঋষি এসে পরীক্ষা করলেন। আর পরীক্ষা করে তিনি সিদ্ধান্ত দিলেন যে একমাত্র ভগবান শ্রীকৃষ্ণের পূজা করাই প্রতিটা জীবের কর্তব্য, প্রমাণিত করিয়ে দেখিয়ে দিলেন। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণের লীলা কথা বলতে বলতে 10ম স্কন্ধের 90 অধ্যায়ে এসে উপস্থিত হয়ে গেলেন। বললেন যে এই দ্বারকা, এই যদুবংশ এত বৃদ্ধি হয়েছিল যে যদুবংশের ছেলে মেয়েদেরকে লেখাপড়া করার জন্য 3,88,000 শিক্ষক ছিলেন। আর অন্যান্য কথা কি বলবেন, শুধু খালি শিক্ষকের সংখ্যায় 3,88,000 ছিল যদুবংশের ছেলে মেয়েদেরকে লেখাপড়া করানোর জন্য। ভগবান শ্রীকৃষ্ণ চিন্তা করলেন, আমার যদুবংশে 18 জন মহারথী আছে। এখন যদি আমি নিত্যধামে চলে যাই, তাহলে এই 18 জন একত্র হলে সারা পৃথিবীর কেউ তাদের সঙ্গে পারবে না, দেবতারাও কেউ পারবে না। অতএব আমি আমার নিজের কুলকে ধ্বংস করব, আর পরে আমি আমার স্বধামে প্রস্থান করব। তাই ভগবান নিজের কুলকে ধ্বংস করার জন্য তিনি চিন্তা করলেন। ভগবত ইচ্ছায় অনেক মুনি ঋষিগণ এসেছেন, দ্বারকায় এসে উপস্থিত হয়েছেন, তাদেরকে সেবা পূজা করেছেন। সেখান থেকে ভগবানের সঙ্গে বিভিন্ন রকম কথাবার্তা বলে তারা পুণ্ডরীক তীর থেকে উপস্থিত হয়েছেন। আর তখনই ভগবান শ্রীকৃষ্ণের পুত্র শাম্ব কে কাপড় পরিয়ে, শাড়ি পরিয়ে, সবাই ঘুমটা পরিয়ে গিয়েছেন এই ব্রাহ্মণদেরকে পরীক্ষা করার জন্য। দুর্বাসা ঋষির কাছে গিয়ে উপস্থিত হয়েছেন, হয়ে বলছেন, হে ব্রাহ্মণ ঠাকুর, আপনি ত্রিকালদর্শী, অতএব কৃপা করে বলেন তো আমাদের এই বৌমণির ঘরে ছেলে হবে না মেয়ে সন্তান হবে? ছেলে সন্তান না মেয়ে সন্তান? দুর্বাসা ঋষি বলছেন, অরে ভগবান শ্রীকৃষ্ণের বংশধর, তোরা ভগবানের পুত্র হইয়া এইরকম বিপরীত বুদ্ধি সাধুগুরু বৈষ্ণবের সঙ্গে ঠাট্টা হাসি মজা উপহাস করতে আসছিস। শোন, উপহাসের ফল এই তোদের বৌমণির পেটের থেকে একটা মুসল বেরোবে, আর এই মুসলের কারণে ওদের 56 কোটি যদুবংশ নাশ হইবে, অভিসম্পাদ দিয়ে দেয়। যখন টান মেরে বের করেছেন কাপড়টা, এমনি ঢ্রাম করে একটা লোহার মুসল পড়ে গেল। উগ্রসেনের কাছে নিয়ে গেলেন। উগ্রসেন বলছেন, এই কথা খবরদার কাউকে বলিও না, চুপ থাকো, কথাটা গোপন রাখিও, আমি এই মুসলের কাজ ধ্বংস করবো। পাথরের মধ্যে ঘষে ঘষে চূর্ণ করলেন, চূর্ণ করে সমুদ্রের জলে ফেলে দিলেন। শেষে এমন অবশিষ্ট অংশ সুইয়ের মতো হয়ে গেছে, ওটা আর ধরাও যায় না, ঘষাও যায় না, সেটাও ফেলে দিয়েছিলেন। সমুদ্রের ঢেউ তরঙ্গে ওই রেতকণাগুলা মুসলের গিয়ে উপস্থিত হলো এরকা বন নামে তৈরি হলো প্রবাস কর্মে। আর অবশিষ্ট অংশ এক বিরাট মাছের পেটে পেয়ে নিয়ে তৈরি করে রাখলো। এইভাবে ভগবানের এই কুলকে ধ্বংস করার জন্য অভিসম্পাদ দিয়েছিলেন। অতঃপর নবযুগেন্দ্র সংবাদ আসলো, এবং নবযুগেন্দ্র সংবাদ পর্যন্তই আমাদের 10ম দিবসের পাঠ। আজ আমরা নবযুগের সংবাদের কথা সংক্ষেপে বলতেছি, আগামী করলে বিস্তারিত ভাবে বলবো। 10টা বেজে গেছে রাত্রি, তাই আজকের মতন ভাগবতীয় কথা আমরা এখানেই বিশ্রাম দিলাম। যদকরম পদবষ্টম মাত্রাহীনশ্চ ইয়দ্ভবেৎ তৎসর্বকমতাং দেবং প্রসিদ্ধং পরমেশ্বর। ওম সর্বভবন্তু সুখিনঃ সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তি মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। ওম জয় শ্রী কৃষ্ণ হরে
मुनि की, ऋषि महाराज की, ऋषिवृंद की, हरिनाम संकीर्तन की, फूल परकाल की, नवैया बजैया की, बजैया पुजारी की, पुजारी भंडारी की, लता भक्ता की, महाप्रसाद की, अमृत पाने वाला की, आत्म सप्ताह यज्ञ की, सप्ताह यज्ञ षष्ठ दिवस की, आज के आनंद की, जय जय श्री राम।